সুন্দর চেহারা, সুন্দর রং, সুন্দর কালার, সুন্দর চুল, সুন্দর চোখ, সুন্দর ভুরু, সুন্দর নখ, সব রেখেছেন সুন্দর করে। একদিন এই নখগুলো পুড়িয়ে যাবে, হাতের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, এই গলার মুখের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, কারো চোখটা খোলা হয়ে যাবে, কারো চুলগুলো, যেই চুল মনের খাগে এসে সে আমার ভালোবাসার আয়না। আবার কি কি গান আছে, এত গান যে অঞ্জনার জন্য গাইলো, ওই অঞ্জনা একদিন বুড়ি হবে, ওই বুড়ি হওয়ার তবে বুড়িরও ছাড়নি কয় বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ ও বাবা, বুড়ি হয় ও কাজের কারণে, আল্লাহর কারণে বুড়ি হয় না। আজকে বলেছি আমাদের মধ্যে কিছু শিরক ঢুকে গেছে। আগের সময় সভাপতি যদি জিজ্ঞেস করতো, সভাপতি বাচ্চা কাচ্চা কয়টা, কত আল্লাহ দিয়েছে 5টা, আল্লাহ দিয়েছে 7টা, আল্লাহ দিয়েছে 10টা। আর এখন যদি জিজ্ঞেস করা হয় ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কয় আমরা 2টা নিছি, 8টা নীতি বউ নীতি আছে, কিন্তু আমি নিচ্ছি না। আগে আল্লাহ দিত আর এখন নেয়, আগে দিত কিটা দিয়েছে 5টা 10টা, এখন কয় আমি আর আপনার ভাবি পরামর্শ করে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ, হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়ামা নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের উপর কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়ামা নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। ঠিক না ঠিক? দিনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়ামা নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল দলের পরে, সকল মতের পরে, সকল ধর্মের পরে, সকল বর্ণের পরে, সকল গোত্রের পরে আমার দিনকে বিজয়ী করে দেখাবেন। আদেশটা কার? আদেশ করেছেন কার পরে? আল্লাহ রাসূলের পরে কে? আল্লাহ আদেশ করবেন আল্লাহ রাসূলের পরে। সকল মত, সকল ধর্ম, সকল ধর্ম, সকল বর্ণ, সব কিছুর পরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাতে হবে। আর এই আল্লাহর দিন বিজয়ী করে দেখিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন বাকি কাজ দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? সুতরাং আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান? আমার একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলছিলাম শুরু থেকে আমার চেয়ারম্যান সাহেব উনি এবার দাঁড়িয়েছিলেন আমার খুব ভালোবাসার মানুষ বাদশা ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ ওনার কথার সাথে মিল রেখে আমি আলোচনাগুলো করতে চেয়েছিলাম কিন্তু প্রকৃত অর্থে সব প্রতিকার হবে যা করলে চূড়ান্ত সেই প্রতিকারের কথা বলছিলাম আমরা ওয়াজ করব আমরা ওয়াজ শোনাবো আলোচনা করব ওরা শুনলে শুনবে মানলে মানবে না মানলে আমাদের কিছু করার আছে নাকি আমি কি কারণ ধরে বলতে পারবে ভাই তুমি কথা বলো কেন বা তুমি নামাজ পড়ো না কেন তোমার মসজিদে পায় না কেন ওর আমার লাঠি মারার কি কোনো ক্ষমতা আছে আমার আব্বা একজন বক্তা ছিলেন আপনারাও জানেন একবার এক দারোগার সাথে আমার আব্বার সময় কেটেছে এক দারোগাকে আব্বা জিজ্ঞাসা করেছিলেন দারোগা বাবু আপনার জীবনে সবচেয়ে স্মৃতিময় কোনো ঘটনা আছে নাকি বললো আছে আমি একটা গ্রামে গিয়েছিলাম আসামি ধরার জন্য যাওয়ার পরে সেই গ্রামে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম ঢুকে দেখি নামাজে রয়েছে মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর কেউ নাই আমি জিজ্ঞাসা করলাম ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তো কেউ নাই কেন গ্রামের লোক কি মসজিদে আসে না দারোগা আমি যখন নাম তখন দারোগা আমাকে বললো দারোগা বাবু এত আজান দিই এত ডাকি এত বলি কেউ তো মসজিদে আসে না দারোগা বাবু বললেন ঠিক আছে আমি আজকে ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে বলে দিচ্ছি জানিয়ে দেবেন আগামী সপ্তাহে আমি আসবো আর যদি কোনো পুরুষকে বাড়ি থাকতে দেখি নামাজের সময় তাইলে আমি পিছনে পিঠ মোড়া দিয়ে মসজিদে বেঁধে নিয়ে থানায় চলে যাব আমি এই কথা বলার পরে পরের সপ্তাহে গেলাম নামাজের জন্য মসজিদে ঢুকলাম আমার দাঁড়ানোর জায়গাটা ছিল না সেটা বুঝেন কি কি ডান্ডার বাড়িতে সোজা হয়েছে না হয় নাই ডান্ডার বাড়ি যেখানে সোজা সেখানে এই জন্য কিছু কাজ করা লাগবে যে কাজগুলো রাষ্ট্রীয়ভাবে অবশ্যই হওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে যায় কোনদিন আমাদের আওয়াজের দরকার হবে না এই ওয়াজ দিয়ে চলবে না আল্লাহর নবী ইমামকে জীবনে ওয়াজ শুনিয়েছেন মক্কায় বিশাল পরিবর্তন হয়েছিল নাকি না হয় নাই বরং মদিনায় আসলেন আর মদিনায় রাষ্ট্র ক্ষমতা যখন পেয়ে গেলেন আল্লাহর নবী যখন নেতা হয়ে গেলেন মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালিত হতে থাকলো একে একে অন্যায় চলে গেল ঘুষ চলে গেল দুর্নীতি চলে গেল পাপাচার চলে গেল কদাচার চলে গেল নারীরা পর্দা করলো ধর্ষণ উঠে গেল জিনা ব্যভিচার সব নির্মূল হয়ে গেল সোনার মদিনা আমরা বলি ওই সোনার মদিনাটা আল্লাহ রাসূল রাষ্ট্র ক্ষমতায় যে সোনার মদিনা করে গড়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই সোনার মদিনা মক্কায় কেন হলো না মদিনায় কেন হলো কারণ মক্কায় তো আল্লাহ রাসূল প্রেসার ক্রিয়েট করতে পারে নাই চাপ দিতে পারে নাই ক্ষমতার দাম আছে না নাই ক্ষমতার যে কি দাম সেটা এখন খালেদা জিয়া বোঝে ক্ষমতা না থাকলে ঠিক মতো চিকিৎসা করা কষ্ট যুবকদের জন্য একটু কথা বলার দরকার মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আমার সভাপতি বলেছেন মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না মা বোনরা সব জায়গায় বেশি মা বোনরা যেমন মাহফিলে বেশি তেমন সিরিয়ালও দেখে বেশি ফেসবুক ইউটিউবেও এখন বেশি আবার টিকটকে ভিডিও করে সেখানেও বেশি 14 তারিখে লাইলাতুল ভ্যালেন্টাইন সেখানেও বেশি না কম বাজারেও বেশি না কম সব জায়গায় বেশি আমার আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন ও আমার মহিলারা আমি দেখলাম জাহান্নামে নারীরা বেশি আমার বানানো কথা না ওখানে বেশি কারা আর জান্নাতে বেশি কারা বলতে পারবেন জান্নাতে বেশি কারা জান্নাতে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল বলেন জাহান্নামে বেশি হলো জাহান্নামে বেশি নারীরা আর জান্নাতে বেশি দরিদ্ররা কারণ দরিদ্ররা দিন আনে দিন খায় হারাম টাকা উপার্জন করে না হালাল টাকা উপার্জন করে আর কোটিপতি টাকা পয়সা উপার্জন করে কোথা থেকে কোন দিক থেকে আসে কোন কার মধ্যে চলে গেছে ঠিক পায় না এমন আছে না এই জন্য ধনীরা বেশি জান্নাতে যাবে না দরিদ্ররা বেশি জান্নাতে যাবে সর্বরাত নিয়ে বিতর্ক আছে না নাই এক দরবারে পালন করা যাবে আরেক দরবারে বেদাত
ভাই আমার বলেছি এই ব্যাপারে আসলে সর্বরাতের নামাজ পড়া যাবে কিনা, রোজা রাখা যাবে কিনা একটু বলেন তো। এই ব্যাপারে বড় বড় হুজুরা ফাতা দিয়ে ওই জায়গা ঠিক রাখতে পারি না। আমার তোমার ঠিক আছে, ওটা দিয়ে না, আমি মুফতি না, মুফতিদের কাছে দেবো। ওরা বলবে বড় বড় হুজুরা আমাদের এখানে মেলা কটা আছে। ও আমার ভাইরা, প্রশ্ন আসছে, যদি আপনার ইবাদত করার দরকার হয় আপনি করেন, এই প্রশ্নতে পরিচয় আপনার যদি না ডেকে ঘুমাবে, ঠিক না? ঠিক ও লাগাই দিয়ে তাকায় থাকে এমন আছে না নাই? তুমি যদি নামাজি হও, সবে বরাতের রাতি যে পড়তে হবে এমন কি কথা? তুমি এখনো তাহাজ্জুদ পড়লে আল্লাহর কাছে কবুল হবে না, হবে না? তুমি এখনো ইবাদত করো, যত বেশি ইবাদত করবা, সবে বরাতের রাত নিসফি শাবান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মধ্য চাঁদনি রাতে সব রমজান ইবাদত করেছেন এবং শাবান মাসে ইবাদত করেছেন। ইবাদত করলে কোনো ক্ষতি, কিন্তু বাধ্যতামূলক মনে করা যাবে। বাধ্যতামূলক কাজগুলো আল্লাহ প্রদত্ত আর রাসূল প্রদত্ত কাজগুলো আল্লাহর নবী বলেছেন এগুলো সুন্নাতে মুআক্কাদা, আর রাসূল কখনো করেছেন কখনো ছেড়েছেন। এই জন্য এগুলোকে ফরজের মতো মনে করা যাবে না, ওয়াজিবের মতো মনে করা যাবে না, করতেই হবে এমন মনে করে করার কোনো দরকার নেই। বরং আপনি করলে সওয়াব দিবেন কি? সওয়াব দিবেন কে? অনেকে বলে মিলাদ দিয়ে কোনো গুনাহ আছে কিনা? আসলে মিলাদের তো গুনাহ নেই, কিন্তু বাধ্যতামূলক মনে করলে গুনাহ আছে নাই? বাধ্যতামূলক মনে করবেন না, আল্লাহ রাসূলের জীবন নিয়ে আলোচনা করবেন, কোনো অসুবিধা নাই। ভাইরা, বিতর্কিত ফতোয়া এগুলো নিয়ে কথা বলা যাবে না। এগুলো বড় বড় মুফতিরা কথা বলে ঠান্ডা রাখতে পারেনি। আমিন বলবে না, ওয়ালা দুয়ালিন বলবে না, ওয়ালা দুয়ালিন বলবে। দুই দল মারামারি ফাটাফাটি, তুই কোন পক্ষে, দুয়ালিন নাকি দুয়ালিনের পক্ষে? বলছে ভাই আমার বাপ করি দাও, আমি তো মোট নামাজই পড়ি না। আমি তো মোট নামাজই পড়ি না, আমি দুয়ালিন আর দুয়ালিন এটাই বুঝি। এই দুয়ালিন নিয়ে মারামারি করার কোনো দরকার আছে? একটা ভাই আমিন জোরে বলা যাবে, আর একটা ভাই জোরে বলা যাবে না। আরে বাবা, এগুলো তুচ্ছ ঘটনা। মূলত নামাজ পড়তে হবে, আমিন জোরে বলবেন নাকি আনতে পারবেন, ওতে নামাজ নষ্ট হবে না, নামাজ ভেঙে যাবে না। কিন্তু যারা নামাজ না পড়ে কিরাম বোর্ডে গুটি মারে আর তাস খেলে, ওদের ব্যাপারে কথা বলবে কিডা? কথা বলে না। সর্বরাতের নামাজ দিয়ে এত এত ফতোয়া, এত বিতর্ক, কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো ফতোয়া কি এসেছে? কথা বলে এটা নিয়ে কেউ কথা বলবে? ও বুড়া নিয়ে কোনো ফতোয়া লাগবে না, ও জায়েজ তাই করবে, ওখানে অসুবিধা। এখানে একটু ইবাদত করতে গেলে এটা কি বেদাত? এটা বেদাত করা যাবে না। দাঁত কোনটা এটা বুঝে যাচ্ছে আমার কাছে? সব তো বেদাত বলতে বলতে ইবাদতই হালকা হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, এটা জাল হাদিস, ওইটা জাল হাদিস, ওইটা জাল, এই করতে করতে ইবাদতই হালকা করে ফেলেছে। এখন ইবাদত মানুষ তেমন একটা বিষয়। আমার মা বোনেরা যারা এসেছেন পর্দার অন্তরালে, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথাগুলো বলছেন কি? আর এখনকার মা বোনেরা সাজা পুজো এত করা করে যে নিজের স্বামীও নিজের স্ত্রীকে চিনতে পারে না, এমন সাজা সাজে যেদিন বন্ধুর বিয়েতে যায়। ঠিক না ঠিক? যেদিন বন্ধুর বাড়ি দাওয়াত, সেদিন এত সাজা পুজো করে। ও আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে দাবি হোক, মামুনদের কাছে দাবি হোক, আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ মেনে চলবেন। আল্লাহ নবীর স্ত্রীরা যেভাবে চলেছেন, আল্লাহ নবীর মহিলা সাহাবীরা যেভাবে চলেছেন, আল্লাহর নবীর কন্যারা যেভাবে চলেছেন, ইতিহাসগুলো পড়বেন, বইগুলো পড়বেন, পড়ে পড়ে নিজেদের চরিত্রকে কন্ট্রোল করবেন। কারণ প্রথমে একটা গান শুনিয়েছিলাম, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের মুখ দেখে একদিন যন্ত্রণা হবে। আজকে যে সুন্দর চেহারা, সুন্দর রূপ, সুন্দর কালার, সুন্দর চুল, সুন্দর চোখ, সুন্দর ভুরু, সুন্দর নখ, সব রেখেছেন সুন্দর করে, একদিন এই নখগুলো পুড়িয়ে যাবে, হাতের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, এই গলার মুখের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, কারো চোখটা খোলা হয়ে যাবে, কারো চুলগুলো, যেই চুল মনের খাগিয়েছে সে আমার ভালোবাসার আয়না। আবার কি 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 গান আছে, এত গান যে অঞ্জনার জন্য গাইলো, ওই অঞ্জনা একদিন বুড়ি হবে, ওই বুড়ি হওয়া তবে বুড়িরও ছাড়নি কয়, বুড়ি হইলাম তোর কারণে। ও বাবা, বুড়ি হয় কারণে, আল্লাহর কারণে বুড়ি হয় না।
শিরক ঢুকে গেছে। আগের সময় সভাপতি যদি জিজ্ঞেস করতো সভাপতি বাচ্চা কাচ্চা কয়টা, কত আল্লাহ দিয়েছে 5টা, আল্লাহ দিয়েছে 7টা, আল্লাহ দিয়েছে 10টা। আর এখন যদি জিজ্ঞেস করা হয় ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কয় আমরা 2টা নিছি, আরেকটা নীতি বউ নীতি আছে কিন্তু আমি নিচ্ছি না। আগে আল্লাহ দিত আর এখন নেয়। আগে দিত কিটা বলতো আল্লাহ দিয়েছে 5টা 10টা, এখন কয় আমি আর আপনার ভাবি পরামর্শ করে প্রথমে একটা বাচ্চা নিলাম, ছেলে হলে আপনার ভাবি বলে একটা মেয়ে দরকার, দুইজন পরামর্শ করে আরেকটা নিলাম, সেটাও ছেলে হয়েছে। এখন আমি বলছি আর দরকার নেই, আর আপনার ভাবি বলছে না আরেকটা নিতে হবে। আমরা দুইজন টেনশনে আছি, দেখি কি করা যায়। ওরে বাবা, ও দুইজন নিয়ে চলছে, কত বড় আল্লাহ বাদে এত নীতি পারো, কত বাচ্চা ছোট কত মানুষ কেন্দ্রে বেড়ায়, ঠিক না বেঠিক? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, যুবক তোমাদের একটা গান শোনাইতে হবে না? তুমি শোনাবো, শুনলেন আপনারা? এখন থাকবেন কিরা কিরা, আপনি যখন শেষ হয়ে আগে যাবেন না, কিরা কিরা শেষ করার আগ পর্যন্ত যাবেন নাকি? না যাবেন না। হাত উঁচু করেছে বললে কবুল করুন, বলেন আমিন। আমার পরে একটু সামান্য দায়িত্ব আছে, আপনাদের কাছে সামান্য একটু হাত বাড়াবো। এই যে মসজিদের সৌজন্যে আজকের মাহফিলটা, এই মসজিদ আপনার কোনটাকে জানেন? 2 তালা করার চিন্তা ভাবনা, মানুষ বেশি, মুসাল্লিও বেশি, আর যেদিন খিচুড়ি হয় ওই দিন তো লোক মোট ধরে না, ঠিক না বেঠিক? খিচুড়ির দিন কি লোক ধরে বলেন তো? ধরে। খিচুড়ির দিন লোক বেশি হয়, মিলাদের দিন লোক বেশি হয়, আর খানার দিন লোক বেশি হয়। খানা আছে নাকি? খানা মৌতে খানা ওই দিন বেশি হয়, কিন্তু বিয়ে দাওয়াত যদি দেন টেনশনে পড়ে যায়, এ তো মৌতে খানা যে সেই আগের ভাগের পার্টিতে বসে থাকলাম তা তো হবে না। এ খানা খাতি দিলে কিছু দিতে হয় রে। ও আমার ভাই, এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর পরে যে মসজিদ বিনির্মাণ করে অথবা কোন মসজিদ সৌন্দর্যবর্ধনের কাজ করে, যেমন মসজিদ রেখে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের ময়দানে বান্দার জন্য তেমন একটি ঘর জান্নাতে তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। খুশি না আপনারা? জান্নাতে একটা ঘরের দরকার আছে না নাই? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে।